নমস্কার, আমার নতুন ভিডিওতে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। আজ হচ্ছে কালী পুজোর দ্বিতীয় দিন আর আমরা সবাই বেরিয়ে গেছি ঠাকুর দেখতে। আমরা চারজন মিলে, মা, বাবা, আমি আর হাজব্যান্ড। তো আজকে বাকি ঠাকুরগুলো দেখবো আর আপনাদেরও দেখাবো। তো চলুন দেখানো যাক। আমাদের বাঁকুড়া জেলার সোনামুখীকে কালীর শহর বলা হয় বা কালী ক্ষেত্র বলতেই পারেন। তো সেই কালী পুজোর আজ দ্বিতীয় দিন। তো আজকে আমরা বাড়ির সবাই ঠাকুর দেখতে বেরিয়েছি। তো প্রথমে চলে এসেছি হরনগর মায়ের মন্দিরে। আজকে কিছু কিছু ঠাকুর দেখবো, বাট যতগুলো দেখবো আপনাদের সাথে শেয়ার করব। তো হরনগর কালী মায়ের মন্দির যেতেই খুব সুন্দর এইভাবে লাইটিং করেছে পুরো রাস্তাটা। চলুন দেখি মায়ের মন্দিরখানা কেমন সাজিয়েছে আর মাকে আমাদের কেমন লাগছে। হরনগর কালী মায়ের মন্দির তো আপনারা দেখলেন। মন্দিরের ঠিক পাশে কিন্তু রয়েছে হরনগর কালী মায়ের যে আদি বাসস্থান, সেটা এখানেই মায়ের কিন্তু আদি বাসস্থান। আর সেখান থেকে ছাড়িয়ে কিন্তু পাশে এরকম বড় করে মন্দিরটা কিন্তু মায়ের উদ্দেশ্যে করা হয়েছে। তো চলুন, হরনগর কালী মায়ের মন্দির থেকে বেরোবার সময় এরকম সুন্দর লাইটিং দেখতে পেয়ে গেছেন আপনারা, এবং পরপর পরপর পুরো রাস্তাটা অসাধারণ সুন্দর লাগছিল, তাই আপনাদের সাথে শেয়ার না করে পারছি না। আর টুকটুক করে বেশ অনেক কটাই লাইটিং করেছে, আর প্রায় সবকটাই কিন্তু চন্দননগরে লাইটিং করেছে। চলুন এরপর আমরা যাচ্ছি মনোহরতলা। এটা হলো মনোহরতলার সেই জায়গাটা যেখানে কিছুদিন আগে আপনাদেরকে দুর্গাপুজো দেখিয়েছিলাম। আর এছাড়াও এখানে কিন্তু মনোহর দাসের খুব বড় করে উৎসব হয় রামনবমীর সময়তে। তো সেই গণেশটা দুর্গাপুজোর সময় যে গণেশটা করেছিল সেটা এখনো রেখে দিয়েছে। তো আমরা মনোহর দাসের মন্দির ছাড়িয়ে সোজা এখন চলে যাচ্ছি বড় কালী মায়ের মন্দিরের উদ্দেশ্যে। আর বড় কালী মায়ের সাথে বড় কালী মায়ের মা, বড় মা দুজনেই কিন্তু একসাথেই বসবাস করেন ওখানে। এখানে কিন্তু বড় কালী মায়ের আরতি হয়ে গেছে, আর আমি কিন্তু সুযোগ বুঝে টুক করে উপরে উঠে গিয়েছি বড় কালী মায়ের মন্দিরে। আর এই জীবনে প্রথমবার কিন্তু আমি বড় কালী মায়ের মন্দিরে উঠলাম এবং মাকে এতটা সামনে থেকে আমি প্রণাম করলাম। বিশ্বাস করুন, মনটা প্রচন্ড আনন্দে ভরে গিয়েছিল। তো মাকে প্রণাম করে বেরিয়ে গেলাম। আর আপনারা যারা এখান থেকে ভিডিওটা দেখছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। তো বড় কালী মায়ের মন্দির থেকে বেরিয়ে গিয়ে পুরো রাস্তাটা একদম গঙ্গা মন্দির অবধি কিন্তু এরকম সুন্দর করে সাজিয়েছে। প্রতিদিন যে রাস্তাটা দিয়ে পেরোয় আজকে সেটা কতই না সুন্দর লাগছে। অবশ্যই সোনামুখী কিন্তু উৎসবের শহর। তো এই হচ্ছে গঙ্গা মন্দির আমাদের সোনামুখীর। তো এখানে কিন্তু শীতকালে গঙ্গা পুজো হয়, তখনও আপনাদেরকে ভিডিও আমি শেয়ার করেছি। তো সেখানে একবার দাঁড়িয়ে পড়লাম এবং মাকে প্রণাম করে নিলাম। এখন বড় রাস্তায় উঠে গেছি, আর এটা হচ্ছে রক্ষা কালী মায়ের প্যান্ডেল। আর এখানে কিন্তু খুব সুন্দর জগন্নাথের মূর্তিও করেছে। আর এটা কিন্তু পানাগড় রোড অনেকেই বলে, আবার অনেকে বলে বেলতলা। তো এই পুরো রাস্তাটা এত সুন্দর লাইটিং করেছে। হঠাৎ করে রাস্তার একধারে চোখ পড়তেই দেখতে পেলাম এখানে স্বয়ং মহাদেব চলতে শুরু করেছেন, এবং সেটা ছাড়িয়ে কিন্তু আরো সামনের দিকে এগিয়ে গেলাম এবং এখানে চলে এসেছি। দেখুন, এটা হচ্ছে রক্ষা কালী মায়ের মন্দিরের রাস্তা। তো চলুন ভেতরে যাব। আহা, মাকে এত সুন্দর করে সাজিয়েছে, আমি তো চোখই সরাতে পারছিলাম না। তো সেখান থেকে বেরিয়ে চলে গেলাম আরো এক ঠাকুরের উদ্দেশ্যে। কালীর শহর সোনামুখী, এটা তো যেমন বলেইছি তেমন দেখে কিন্তু আপনারা শেষ করতে পারবেন না। লাইসেন্স প্রাপ্ত তো 21-22টি রয়েছে, কিন্তু প্রায় 300টিরও বেশি এখানে কালী রয়েছে। তো তারপর চলে এলাম সার্ভিস কালী মায়ের মন্দিরে।
এরপর আমরা যাচ্ছি পায়রা কালী মায়ের মন্দির। আর সেই মন্দির যাওয়ার আগে কিন্তু আমাদের চোখে পড়বে আরো একটা কালী মন্দির। এটা হচ্ছে শিকলে বাঁধা কালী, মায়ের পায়ে কিন্তু শিকল পরানো থাকে। আর এই মন্দিরের যে মূর্তি রয়েছে তার ভাসান কিন্তু 3 দিনের দিনেই হয়ে যায়। আর সেই জন্য কিন্তু আজকে 2 দিন বলে আমরা দেখতে পেয়ে গেছি। আর এটা হচ্ছে পায়রা কালী মায়ের মন্দির, একদমই রাস্তার ধারে। চলুন মাকে একটু সামনে থেকে দেখাই। চলুন এবার যাব কৃষ্ণ কালী মায়ের মন্দিরে। এটা হলো কৃষ্ণ কালী মায়ের মন্দির। মন্দিরটা নিজেই এত সুন্দর যেটার জন্য প্যান্ডেলের কোনো প্রয়োজনই হয় না। চলুন সামনে যাব। এখানে আবার সামনে একটা থিম করেছে যেটা হলো আদিযোগীর মূর্তি, এবং তার মহাদেবের সামনে কিন্তু তার বাহনও বসে রয়েছে। এরপর এলাম দক্ষিণ খণ্ড কালী মায়ের মন্দিরে। এটা হচ্ছে সোনামুখীর বর্ধমান রোডে, বাঁকুড়া বর্ধমান রোড। ভেতরটা দেখুন খুব সুন্দর করে সাজিয়েছে। চলুন মাকে দর্শন করি। মোটামুটি আজকে বেশ কয়েকটা ঠাকুর দেখে ফেলেছি, আজকে আর পারবো না। চলুন এবার যাব মাইতো মায়ের মন্দিরে, সেখানে মাইতো কালীর আরতি দেখব, মাকে প্রণাম করব এবং আজকের ভিডিওটা শেষ করব। আর আপনারা অবশ্যই জানাবেন কোথা থেকে ভিডিওটা দেখছেন এবং কমেন্ট করবেন কিন্তু অবশ্যই। শুরু করেছিলাম হরনগর মাকে দিয়ে, শেষ করছি মাইতো মাকে দিয়ে। চলুন আজকের ভিডিওটা অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।